শ্রীনগরের ডাল লেক বা নিগিন লেকে হাউসবোটে থাকা ছিল এক স্বপ্নের মতো অভিজ্ঞতা। জলের ওপরে ভাসমান এই রাজকীয় কাঠের বাড়িগুলো শুধু থাকার জায়গা নয়, বরং কাশ্মীরের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তির এক অনন্য মিশ্রণ। লেকের জলের পাহাড়ের প্রতিফলন, শিকারার ছন্দময় চলাফেরা আর লেকের প্রশান্ত পরিবেশ এই অভিজ্ঞতাকে আরও মুগ্ধ করে তোলে। দিনের বেলা শীতল হাওয়া আর রাতের নীরবতা শরীরের এক আলাদাই প্রশান্তির মাত্রা এনে দেয়। প্রকৃতির এই সৌন্দর্য চোখের সামনে না দেখলে বিশ্বাস করা কঠিন। আজ আমি শেয়ার করব এই অপূর্ব অভিজ্ঞতা। কেমন ছিল আমাদের হাউসবোটে থাকা, কেমন ছিল এখানকার পরিবেশ, আর কি কি দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছি সবটা। সবার আগে আমি অনিরুদ্ধ, আপনাদের হোস্ট, আপনাদেরকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল উইথ অনিরুদ্ধর চ্যানেলে। আমাদের প্রত্যেকের ছোট ছোট পার্টে গড়ে তোলা স্বপ্ন যখন বাস্তবে পরিণত হয় তখন কার না ভালো লাগে। আমরা যখন শিকারা থেকে নেবে হাউসবোটে পা রাখলাম, তখনও বুঝতে পারিনি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই যেন এক রাজপ্রাসাদে প্রবেশ করলাম। বিশাল কাঠের হলরুম, দেওয়ালে দারুণ কারুকাজ, আর সবচেয়ে আকর্ষণীয় ছিল বিশাল ঝাড়বাতি, যা সোনালি আলো ছড়িয়ে দিচ্ছিল পুরো ঘরময়। ঝাড়বাতির ঠিক নিচে রাখা ছিল একটি সুসজ্জিত টেবিল, যার ওপরে ফুলে ভরা একটি দারুণ সুন্দর ফুলদানি, যেন অতিথিদের জন্য একটি উষ্ণ অভ্যর্থনা। চারিদিকে ছড়িয়ে ছিল আরামদায়ক বসার জায়গা, কাঠের সোফার ওপরে কাশ্মীরি এমব্রয়ডারি করা কুশন রাখা, যা পুরো পরিবেশকে আরও মনোরম করে তুলছিল। মেঝেতে ছিল সুদৃশ্য কাশ্মীরি কার্পেট। হাউসবোটের প্রতিটি কোণায় ছোঁয়া ছিল কাশ্মীরি ঐতিহ্যের ছোঁয়া। সত্যিই এই হাউসবোটটা শুধু থাকার জন্য নয়, বরং এক রাজকীয় অভিজ্ঞতা উপভোগ করার জন্য তৈরি। প্রথম ঝলকেই আমরা মুগ্ধ হয়ে গেছিলাম আর বুঝে গেছিলাম সামনে আমাদের জন্য অপেক্ষা করছে এক অবিস্মরণীয় সময়। বাইরের তাপমাত্রা তখন -2 ডিগ্রি, কিন্তু আমাদের মনের উত্তেজনা এতটাই উষ্ণ ছিল যে সেই ঠান্ডা যেন হার মানতে বাধ্য হলো। শিকারা থেকে নামার পর ব্যাগপত্র নিয়ে সরাসরি চলে এলাম আমাদের বুক করা সুইট ডিলাক্স রুমে। আর ঢুকেই যেন এক রাজকীয় অনুভূতি পেলাম। প্রথমেই চোখে পড়ল বিশাল কাঠের বেড, যার কারুকাজ করা যেন কাশ্মীরি ঐতিহ্যের গল্প বলছে। এর ওপর ছিল উষ্ণ ও আরামদায়ক ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, যা ঠান্ডার অনুভূতিকে নিমেষেই দূর করে দিল। ঘরের তাপমাত্রা বেশ উষ্ণ, কারণ এসি হিটার চলছিল, ফলে বাইরের ঠান্ডা যতই থাকুক ভিতরের আরামদায়ক পরিবেশ পুরোপুরি উপভোগ করছিলাম। জানালায় কাশ্মীরি কারুকার্য করা পর্দা আর মেঝেতে সুন্দর কাশ্মীরি কার্পেট পুরো রুমটাকে আরও রাজকীয় করে তুলেছিল। বিছানার পাশে ছিল একটি ছোট্ট টেবিল, দেওয়ালে ছিল সুইচ বোর্ড ও প্লাগ পয়েন্ট, যা আমাদের ফোন চার্জ করার জন্য মুহূর্তেই কাজে লেগে গেল। আর তার পাশেই একটা আরামদায়ক গদি বিছানো বসার জায়গা, যেখানে বসে জানালা দিয়ে বাইরের লেকের সৌন্দর্য উপভোগ করা যেত। ঘরের এক কোণায় ছিল ওয়াইফাই ফেসিলিটি, তাই বাইরে থেকে পোস্টপেড সিম নেওয়ার দরকার পড়েনি। টয়লেট ছিল অত্যন্ত পরিষ্কার ও আধুনিক, যেখানে ছিল গ্লাস কনফারেন্স, স্নানের জায়গা, সাথে প্রয়োজনীয় টয়লেটারিজ। সব মিলিয়ে ঘরটা এতটাই আরামদায়ক আর ভালোভাবে ডিজাইন করা ছিল যে শীতের রাতেও আমরা একদম স্বাচ্ছন্দ্যে ছিলাম।
এক কথায় এটি ছিল এক রাজকীয় আশ্রয়, যেখানে আরাম, উষ্ণতা আর সৌন্দর্যের মিশ্রণ একসাথে মিলেমিশে ছিল। রুমে আরামের মধ্যেই ছিলাম, এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি ওয়েটার দাদা গরম কেটলি হাতে নিয়ে দাঁড়িয়ে। শীতের রাতে গরম কিছু মানেই যেন স্বর্গীয় অনুভূতি। সঙ্গে তিনি জানিয়ে দিলেন, ডিনার রেডি, তাড়াতাড়ি আসুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। এই কথাটা শুনেই আমরা আর দেরি করলাম না। ডিনার টেবিলে গিয়ে দেখি সব কিছু একেবারে সুন্দরভাবে হটপটে গরম গরম রাখা। একে একে ঢাকনা খুলতেই সুগন্ধ ছড়িয়ে পড়ল। ভাত, রুটি, সুস্বাদু ডাল, মাংস আর তরকারি সাজানো ছিল টেবিলে। আজকে রাতের খাবার দিয়ে দিয়েছে। এখানে আছে মটর পনির, আছে ফুলকপির একটা, এখানে আছে চিকেন, এখানে আছে ভাত, এখানে আছে ডাল, ফাইনালি এখানে আছে রুটি। তো ফাইনালি অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। খাওয়া দাওয়া করে এখন যাবো একদম বেডে। কাল সকাল উঠে ডাল লেকটা ঘুরতে হবে। আমাদের 12টার সময় চেক আউট আছে, যাবো পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। চলো ডিনারটা করে নিই। খাবার দেখে মনে হচ্ছিল এটা যেন শুধু খাবার জন্য নয়, বরং পুরো অভিজ্ঞতাটাই উপভোগ করার মতো। এখানে আমাদের ছাড়া আর একটা কাপল ছিল, তারাও নিজেদের মতো ডিনার উপভোগ করছিল। এই হাউসবোটের খাবারের স্বাদ সত্যিই অসাধারণ ছিল, একেবারে হোমমেড ফ্লেভার। আমরা আর অপেক্ষা না করে ঝটপট নিজেদের প্লেটে খাবার তুলে সেলফ সার্ভিস করে খেতে শুরু করলাম। ডিনার শেষ হতে বুঝতে পারলাম শীতের মধ্যে উষ্ণ পরিবেশ আর মজাদার খাবার মনকে একদম পরিপূর্ণ তৃপ্তি এনে দিয়েছে। অপেক্ষা কালকের জন্য রোমাঞ্চকর এক নূতন দিনের। একটা শান্ত আরামদায়ক রাত আমাদের জন্য অপেক্ষা করছিল। হিমশীতল হাওয়ার মাঝে, উষ্ণ কম্বলের নিচে, রাজকীয় কাঠের বিছানায় বিশ্রাম নেওয়ার অনুভূতিই ছিল আলাদা। গুড মর্নিং ফ্রম শ্রীনগর হাউসবোট। শ্রীনগরের হিমশীতল এক মায়াবী সকালে আরও একবার আপনাদেরকে স্বাগত। বেড়াতে এসে ঘুম আর আসে, সূর্যি মামার অপূর্ব দৃশ্য মিস করতে চাইনি, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। পাহাড়ি এলাকায় সূর্য উঠতে একটু দেরি হয়, তাই অপেক্ষার মধ্যেই থাকে এক সৌন্দর্য। গল্পটা বলছি 2025-এর ফেব্রুয়ারি 7 তারিখে আমাদের হাউসবোটে কাটানোর একটা রাত, একটা সকাল। শীতের কামড় তীব্র, বাইরের তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছি হাউসবোটের বারান্দায়। আকাশ ধীরে ধীরে আলোর রঙে রাঙা হচ্ছে, যেন কেউ ক্যানভাসের তুলির আঁচড়ে নিখুঁত একটা ছবি এঁকে দিচ্ছে। লেকের শীতের সকাল, নিগিন লেকের শান্ত জল, আর তার মধ্যে পাহাড়ের প্রতিচ্ছবি, যেন এক স্বপ্নময় দৃশ্য। এমন দৃশ্য শুধু কাশ্মীরেই দেখা যায়, যেখানে প্রকৃতি নিজেই শিল্পী আর প্রতিটি মুহূর্ত যেন এক চিত্রকর্ম। চারপাশের নিস্তব্ধতা, কেবল লেকের শান্ত জলে হালকা ঢেউয়ের শব্দ। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম এক শিকারা নিগিন লেকের ওপর দিয়ে ধীরে ধীরে ভেসে যাচ্ছে, আর তার প্রতিচ্ছবি জলের ওপরে ভাসছিল। মুহূর্তটা ছিল একেবারে সিনেমেটিক। নীলচে আকাশ, হালকা কুয়াশা, আর লেকের জলে পাহাড়ের প্রতিবিম্ব। এমন হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও একটা নাম না জানা পাখি ঠান্ডা জলে সাঁতার কাটছে। প্রকৃতির এই দৃশ্য মন ছুঁয়ে গেল। আর ঠিক তখনই পাহাড়ের কোল ঘেঁষে সোনালি রোদ উঁকি দিল। সেই আলোর প্রতিফলন লেকের জলে পড়তেই ঝলমলে এক মায়াবী পরিবেশ তৈরি হলো, আর সেই আলো ছিটকে এসে আমাদের হাউসবোটের ভিতরে প্রবেশ করলো। মুহূর্তটাই যেন স্বপ্নের মতো লাগছিল। এমন সুন্দর দৃশ্য মিস করা যায়? তাই তাড়াতাড়ি আমার মিসেসকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম, যাতে সেও এই মেঘ ছোঁয়া সকালের সূর্যের অসাধারণ জাদু উপভোগ করতে পারে। হাউসবোট থেকে এত অপূর্ব দৃশ্য দেখে কি চুপ বসে থাকা যায়? প্রকৃতির এই রূপ তো স্মৃতিতে ধরে রাখার মতোই। তাই আমরা ক্যামেরা হাতে নিয়ে শুরু করলাম ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি।
এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। এরপর আমরা রেডি হলাম ব্রেকফাস্টের জন্য। সকালে কাশ্মীরি ব্রেকফাস্ট সেরে নিলাম, কারণ আমাদের সামনে অপেক্ষা করছে এক দারুণ দিন। ব্রেকফাস্টে ছিল, আমরা ব্রেকফাস্টে পেয়েছি চিড়ের পোলাও, অমলেট আর আলুর পরোটা। চাটাও দিয়েছে, কিন্তু আমরা চাটা খাইনি। টেস্টি। শ্রীনগরের হাউসবোট থেকে দেখা এই সুন্দর সকাল, প্রকৃতির এই উপহার চিরকাল মনে গেঁথে থাকবে। এই ভিডিওর বিশেষ দ্রষ্টব্যে বলে রাখি, আমাদের হাউসবোটের মজাটা আরও বেশি হতো শুধু ভোরের ফ্লাইট ধরলে, কারণ আমরা পৌঁছাতাম ঠিক দুপুর 12:30টায়। তাহলে বিকেলটা শ্রীনগরের সানসেটটা উপভোগ করতে পারতাম। এই ভুলটা আপনারা কাশ্মীরে যারা আসছেন তারা করবেন না। সময় বলছিল তখন সকাল 10:30। আমাদের বুক করা গাড়ি এসে হাজির হাউসবোটের সামনে। আজ আমরা রওনা দেব পেহেলগামের উদ্দেশ্যে। তবে তার আগে শ্রীনগরের সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতা ডাল লেকের শিকারা রাইড উপভোগ করব। এই জার্নির পুরো ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে পরবর্তী পর্বে। থাকবে আমাদের আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ বা এন্টারটেইনিং মনে হয়, তাহলে একটা লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন। টাটা।